আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক ClouDolus ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে। আজকে মডিউল 4 এ যে টপিকটি নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে যে Amazon S3 সিকিউরিটি বাকেট পলিসি। সো Amazon S3 যে সিকিউরিটির ক্ষেত্রে বাকেট পলিসিটা কিভাবে কাজ করে থাকে, ওভারঅল আমরা থিওরিটিক্যাল আলোচনা করব। সেখান থেকে আমরা কিভাবে বাকেট পলিসির বেস্ট প্র্যাকটিসেস এবং কি ফিচার কম্পোনেন্ট আছে সেগুলো নিয়ে ডিসকাস করব। সো চলুন শুরু করি। সো ফার্স্ট এ যদি আমরা দেখি যে বাকেট পলিসি অ্যাকচুয়ালি কি? সো সেক্ষেত্রে আমরা বাকেট পলিসিস আর JSON-based documents attached to S3 buckets to define access control. সো আপনার বাকেটে যে access কন্ট্রোলটাকে কন্ট্রোল করার জন্য যে পলিসি ক্রিয়েট করা হয় যেটা কিনা JSON-based ডকুমেন্টে অ্যাটাচ করা থাকে S3 বাকেটে, সেই পলিসিকেই বলা হচ্ছে যে বাকেট পলিসিস। সো এই বাকেট পলিসির মাধ্যমে হচ্ছে যে আপনার বাকেটে access কন্ট্রোলটাকে ফাইন গ্রেইনড করা হয়, যেখানে কিনা আপনার access কন্ট্রোলটা আপনাকে লিস্ট প্রিভিলেজের মাধ্যমে কন্ট্রোল করা হয়ে থাকে। সো এরপরে যদি দেখি বাকেট পলিসিস এর কম্পোনেন্টস আপনার কি থাকে, সেখানে ফার্স্ট এ যদি দেখি প্রিন্সিপাল। সো স্পেসিফাইস the AWS accounts, I am user, I am a roles, federate user or AWS services that the policies apply to. সো প্রিন্সিপাল এর ক্ষেত্রে আপনার হচ্ছে যে ওভারঅল যে AWS অ্যাকাউন্টে সে স্পেসিফাই করবে নাকি ইউজার না I am a role, সেগুলো হচ্ছে যে সার্ভিসে পলিসি এপ্লাই করে থাকে এই প্রিন্সিপালের মাধ্যমে। সো এই প্রিন্সিপালে যেটা থাকবে সেইটার মাধ্যমে হচ্ছে যে পলিসিটা এপ্লাই হয়ে থাকে। দেন যদি দেখি অ্যাকশন। সো এই পলিসি যে অ্যাকশনের যে কম্পোনেন্ট রয়েছে সেখানে কিভাবে কাজ করে? ডিফাইন দি অ্যাকশনস এক্সাম্পল হিসেবে GetObject, PutObject and DeleteObject আর that are allowed or denied or the specified resources. সো আপনার হচ্ছে যে অ্যাকশনের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কি সেই পলিসিটা কি অ্যাকশন নিবে সেইটা কাজ করে থাকে। যেমন GetObject, PutObject and DeleteObject এই যে অপারেশন গুলো থাকে সেগুলো হচ্ছে যে অ্যাকশনের মাধ্যমে ডিক্লারেশন করা হয়ে থাকে এবং অ্যালাউ করে থাকে এবং ডিনাই করে থাকে স্পেসিফাই রিসোর্সের উপর বেস করে। অ্যান্ড দেন হচ্ছে রিসোর্স এর ক্ষেত্রে অ্যাকচুয়ালি আপনি কি রিসোর্সে যে আপনি অ্যাক্সেস করবেন বা কাজ করবেন এই পলিসিটা সেইটাই হচ্ছে যে আপনি স্পেসিফাই করে। সো স্পেসিফাইস দ্য Amazon S3 রিসোর্সেস লাইক অ্যাজ বাকেটস অ্যান্ড অবজেক্টস টু হুইচ দি পলিসি অ্যাপ্লাই। সো পলিসিটা কোথায় অ্যাপ্লাই হবে সেই রিসোর্সের উপরে, যে রিসোর্স এখানে অ্যালাউ করা থাকবে রিসোর্স অপশনে বা রিসোর্স কম্পোনেন্টে, যেমন হচ্ছে যে বাকেট অ্যান্ড অবজেক্টস অ্যান্ড ইফেক্ট এর ক্ষেত্রে যে কি ইফেক্ট করবে এই পলিসিটা সেইটাই হচ্ছে যে ইফেক্টের মাধ্যমে ডিক্লেয়ার করা হয়ে থাকে। যেমন স্পেসিফাই whether the policy allow or denies the specify action. সো আপনার হচ্ছে যে এই ইফেক্টের মাধ্যমে অ্যালাউ করবে না ডিনাই করবে সেইটা দেওয়া থাকে এই কম্পোনেন্টের মাধ্যমে, এবং হচ্ছে এই পলিসিটা সেটা করে থাকে। যদি অ্যালাউ করে থাকে অ্যালাউ করবে এবং ডিনাই করা থাকলে ডিনাই করবে। সো এই হচ্ছে যে ইফেক্টের কম্পোনেন্টের কাজ। অ্যান্ড দেন যদি কন্ডিশন যেটা কিনা অপশনাল। সো আপনার ওভারঅল যে পলিসি যদি কাজ করে থাকে এরপরে যদি কোনো আরো কন্ট্রোলে কোনো কিছু করার দরকার হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কন্ডিশন এড করতে পারবেন। যেমন কন্ডিশন হচ্ছে add condition under the which the policy is applied such as based on IP address, user agent or request source. সো আপনার স্পেসিফিক যে আইপি বা এজেন্টের ক্ষেত্রে আপনার বা কোনো রিকোয়েস্ট সোর্স থাকে সেক্ষেত্রে আপনি কন্ডিশনের মাধ্যমে এই পলিসিতে এড করে দিয়ে সেই পলিসিটা ডিক্লেয়ার করবেন। সো এই হচ্ছে যে বাকেট পলিসির কম্পোনেন্টস ওভারঅল। এরপরে যদি আমরা দেখি যে এই পলিসির যে গ্রাফিক্যালি যে একটা মোড দেখি, সেখানে আমরা দেখেন একটু আগে বললাম যে ভার্সন সে জেসন বেজে যে ভার্সনটা স্টেটমেন্টের পর থেকে আমাদের পলিসিটা শুরু হচ্ছে, যেখানে এসআইডি রয়েছে। আইডির ক্ষেত্রে এই আপনার পলিসিটা কি অ্যালাউ গেট পুট। সো এটাকে হচ্ছে যে আইডি দেওয়া হচ্ছে যে অ্যালাউ গেট পুট। অ্যান্ড ইফেক্টের ক্ষেত্রে দেখেন অ্যালাউ করতেছে। প্রিন্সিপালের ক্ষেত্রে হিস্টোরিক চিহ্ন দিয়েছে যেটি কিনা আসলে হোল এডব্লিউএস কনসোলে কাজ করবে। অ্যান্ড অ্যাকশনের ক্ষেত্রে গেট S3 গেট অবজেক্ট অ্যান্ড S3 পুট অবজেক্ট, এবং হচ্ছে যে রিসোর্সের ক্ষেত্রে দেখেন S3 এক্সাম্পল বাকেট। যে বাকেটে আপনি কাজ করতেছেন সে বাকেটে যে ARN রয়েছে সেটাকে এখানে কপি করে দিলে সে বাকেটে স্পেসিফাই কাজ করবে গেট অ্যান্ড পুট অবজেক্টের। সো এই হচ্ছে যে ইফেক্ট, প্রিন্সিপাল, অ্যাকশন অ্যান্ড রিসোর্স সেম অ্যাজ লাইক হচ্ছে যে ডিনাই ডিলিট। এখানে হচ্ছে ডিনাই ডিলিটের মাধ্যমে ইফেক্টে ডিনাই করবে, অ্যান্ড হচ্ছে যে স্টোরিকে হচ্ছে যে হোল AWS অ্যাকাউন্টে কাজ করবে। S3 ডিলিট অবজেক্টে হচ্ছে কাজ করবে, অ্যান্ড রিসোর্স এর রয়েছে বাকেটে। সো এই হচ্ছে যে আপনার পলিসির যে কম্পোনেন্ট গুলা সেগুলো হচ্ছে যে একটা পলিসি দেখানোর চেষ্টা করলাম। অ্যান্ড দেন যদি আমরা দেখি যে বাকেট পলিসি ইউজ কেসেস ও কি ক্ষেত্রে আপনার যে এই বাকেট পলিসি গুলো ইউজ করা হয়। ফার্স্টে যদি দেখি অ্যাক্সেস কন্ট্রোল। সো আপনার হচ্ছে বাকেটে অ্যাক্সেস কন্ট্রোল করার জন্য বেসিক্যালি হচ্ছে যে আপনার পলিসি গুলো ক্রিয়েট করা হয়, ইউজ করা হয়। সো ডিফাইন হু ক্যান অ্যাক্সেস দি বাকেটস অ্যান্ড দ্যাট অ্যাকশন দে ক্যান পারফর্ম অন দ্য বাকেট অ্যান্ড ইটস অবজেক্ট। সো আপনার বাকেটে কে অ্যাক্সেস করবে এবং হচ্ছে যে পারফর্ম করবে বাকেটে অ্যান্ড হচ্ছে যে অবজেক্টে। সেই পারফর্ম করা এবং অ্যাক্সেস করা সবকিছু কন্ট্রোল করার জন্য আপনার হচ্ছে যে বাকেট পলিসি
ক্রিয়েট করা হয় বা ইউজ করা হয়। দেন হচ্ছে যে ক্রস অরিজিন রিসোর্স আর শেয়ারিং। সো এক্ষেত্রে হচ্ছে যে আপনার অ্যালাউ ক্রস অরিজিন রিকোয়েস্ট ফ্রম আদার ডোমেইন টু অ্যাক্সেস রিসোর্স ইন ইউর বাকেট। সো আপনার ইন ইউর বাকেটে আদার্স যে রিসোর্স রয়েছে সেই রিসোর্স শেয়ারিং এর করার ক্ষেত্রে আপনার হচ্ছে যে ক্ষেত্রে বাকেট পলিসি ইউজ করা হয়ে থাকে। And then যে logging এর ক্ষেত্রে specify where access logs are stored for the bucket, include the target bucket and optimal prefix. So আপনার logging এর যে logs হয় access এর যে logs গুলো আছে কোথায় স্টোর হবে এবং বাকেটে কোন বাকেটের জন্য এবং টার্গেটের যে বাকেট রয়েছে optimal prefix রয়েছে এই যে ইনফরমেশন গুলা সেই স্পেসিফাই করার ক্ষেত্রে আপনার বাকেট পলিসিটা ইউজ করা হয়ে থাকে। and then encryption এর ক্ষেত্রে enforce server side encryption for object stored in the bucket. সো আপনার হচ্ছে বাকেটে যে অবজেক্ট গুলো স্টোর করা হয় সেটা enforce server side encryption করা হয়। এই এনক্রিপশনের মাধ্যমে সেই ক্ষেত্রে আপনার বাকেট পলিসি ইউজ করা হয়ে থাকে। এই হচ্ছে বাকেট পলিসি ইউজ কেসেস। দেন যদি আমরা দেখি যে বেস্ট প্র্যাকটিসেস। সো এক্ষেত্রে প্রিন্সিপাল অফ লিস্ট প্রিভিলেজ। সো প্রিন্সিপাল যে আমাদের কম্পোনেন্ট রয়েছে সেই বাকেট পলিসিতে সেখানে আপনার গ্র্যান্ট অনলি পারমিশন রিকোয়ার্ড ফর স্পেসিফিক টাস্ক। সো আপনি স্পেসিফিক টাস্কের জন্য হচ্ছে যে লিস্ট প্রিভিলেজ দিয়ে আপনার পারমিশন দিয়ে থাকবেন। সেইটা হচ্ছে যে বেস্ট প্র্যাকটিসের মধ্যে পড়ে। যেটা দরকার সেটাই আপনি পারমিশন দিবেন। আদারওয়াইজ দেওয়ার দরকার নাই। সেক্ষেত্রে আপনার সেকেন্ডলি যদি দেখেন রেগুলার রিভিউ। সো আপনার যে পলিসি রয়েছে সেটাকে periodically review and audit your bucket policy to ensure they align with your security requirements. আপনার যে সিকিউরিটি রিকোয়ারমেন্টের যে পলিসি আপনি এপ্লাই করেছিলেন সেই পলিসিটা periodically আপনি রিভিউ করবেন, অডিট করবেন এবং পলিসিগুলো এনশিওর করবেন যে আপনার পলিসিগুলো ঠিকঠাক কাজ করতেছে কিনা এবং সিকিউরিটি মেইনটেইন করতেছে কিনা। এরপরে যে ইউজ কন্ডিশন। সো আপনার ডেফিনিটলি আপনি কন্ডিশন ইউজ করবেন কি কারণে? ইমপ্লিমেন্ট কন্ডিশন টু ফার্দার রেস্ট্রিক্টেড অ্যাক্সেস বেসড অন স্পেসিফিক ক্রাইটেরিয়া। আপনার একটু আগে বললাম যে যখন আপনার স্পেসিফিক আইপি ইউজার বা হচ্ছে এজেন্ট ইউজার বা আদার্স যে রিসোর্স থেকে থাকে, সোর্স থেকে থাকে সেই ক্ষেত্রে আপনার হচ্ছে কন্ডিশন ইউজ করবেন এবং এই ক্ষেত্রে আরো ফাইন গ্রেইনড আপনার অ্যাক্সেস কন্ট্রোলটা এনহ্যান্স করা যায় এই বেস্ট প্র্যাকটিসেস এর মাধ্যমে। And then যদি দেখি টেস্টিং। সো টেস্ট ইউর বাকেট পলিসি ইন এ কন্ট্রোল এনভায়রনমেন্ট বিফোর অ্যাপ্লাইং দেম টু প্রোডাকশন বাকেট। সো ডেফিনিটলি আপনি যে পলিসি ক্রিয়েট করবেন সেটা আপনার কন্ট্রোল এনভায়রনমেন্ট রয়েছে সেই এনভায়রনমেন্টে আপনি টেস্ট করবেন। দেন হচ্ছে যে আপনি এপ্লাই করবেন প্রোডাকশন বাকেটে। সো এই হচ্ছে যে ওভারঅল AWS S3 সিকিউরিটি বাকেট পলিসিস এর ওভারভিউ আমরা ডিসকাস করলাম। বেস্ট প্র্যাকটিসেস, কি কম্পোনেন্টস এন্ড হচ্ছে যে যে আদার্স ইউজ কেসেস আছে এবং হচ্ছে যে আমরা পলিসিস এর একটা এক্সাম্পল আমরা দেখলাম। সো ওভারঅল আপনার বাকেট পলিসিস যে কি কাজ করে, কিভাবে কাজ করে এবং ওভারভিউ আপনার ডিসকাস করার চেষ্টা করলাম। যদি এখানে কারো কোনো কোশ্চেন থাকে বা জানার থাকে, জানানো থাকে ডেফিনিটলি আপনার কমেন্ট সেকশনে জানাবেন। ভুলবেন না লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে। সো দেখা হচ্ছে, কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।